হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাইরের খাবার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সবজির একটি রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে পাঁচমিশালি সবজি। আমাদের বাড়িতে প্রায় আমরা এইভাবেই সবজি করে খাই। আর আমি এখানে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছি, যেটা বর্তমান সময়ে পাওয়া যায়। তবে আমার মনে হয় কি, আমি যেভাবে রান্না করব, আপনি যদি এইভাবে সবজি রান্না করে খান, তাহলে এর স্বাদটা আপনার মুখে লেগে থাকার মতো হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেরি না করে চলুন শুরু করি। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি মশলাগুলোর একটু পেস্ট তৈরি করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া 2 টেবিল চামচ নিয়েছি, কেননা আমি যে সবজিটা রান্না করবো এতে জিরার গুঁড়াটা একটু বেশি দিলে অনেকটাই ভালো হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। এতে আমি সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করব। পেস্টটা আমি এমনভাবে তৈরি করব যেন খুব গাঢ়ও না হয়, খুব পাতলাও না হয়, মিডিয়াম হয়, এমনভাবে। আর একটু জল লাগবে, দিয়ে দিচ্ছি। ঠিক এমনভাবে করে নিতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এতে আমি সরিষার তেলটা ব্যবহার করব, আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন হিসেবে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর তেজপাতা। আমার ফোড়নটা যখন 5 ফোড়নটা যখন একটু লাল হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ। ফোড়নটা যখন হয়ে আসবে, আপনারা দেখবেন যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখনই পেস্টটা দিয়ে দেব। আর সেই জন্যই আমি এখন দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর একটু ঘন ঘন নেড়ে চেড়ে যেতে হবে। তেল উপরে উঠে এসেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা
এখন খুব ভালোভাবে এই মশলার সঙ্গে সবজিগুলো মাখিয়ে নেব। সবজি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, আর এটা খুব ঘন ঘন নাড়তে হবে। আর এই দিকটা খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। অনেকেই সবজি খেতে চায় না, কিন্তু আমার কাছে সবজি খুবই প্রিয়। আর বিভিন্ন ধরনের সবজিতে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, সেজন্য এটা সবারই খাওয়া উচিত। এইভাবে আমি কমপক্ষে 3 থেকে 4 মিনিট সবজিগুলো ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এতে আমি এখন কষানোর সময় একটু জল ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন তেল অনেকটাই উপরে উঠে এসেছে। বর্তমান সময়ে আমরা এতটাই জাঙ্ক ফুড খাই যে সবজি খেতে প্রায় ভুলেই গিয়েছি। তবে পাঁচমিশালি সবজি এইভাবে রান্না করে খেলে আপনার সবজির যে একঘেয়েমি স্বাদ সেটা পাবেন না, এটা অন্যরকম একটা স্বাদ পাবেন। অনেকেই আছে যে এই সবজিগুলো সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করে নিই, কেননা আমি যে সবজিগুলো ধুয়ে নিয়েছি এই সবজি থেকে যে জল বের হবে আর লবণ দেওয়াতে এটি এমনিতেই অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি খুবই অল্প জল দিব, একদম বেশি জল দেব না। এমনভাবে জল দিব যেন সবজিগুলো যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে ঠিক সেই পরিমাণে অল্প করে জল দিয়ে দেব। যখন একটু ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে এসেছি 3 মিনিট পর। এখন দেখবো সবজির কি অবস্থা। অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া এখানে আমি 3 টেবিল চামচ নিই। এখন একটু নেড়ে চেড়ে দেবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আখের গুড়। অনেকেই চিনি ব্যবহার করে, কিন্তু এই আখের গুড় ব্যবহার করাতে সবজির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। তবে আপনাদের হাতের কাছে আখের গুড় না থাকলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে কিভাবে বাড়িতেই একদম খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সবজি থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আপনারা যখন বাড়িতে তৈরি করবেন দেখবেন এমনিতেই এর ঘ্রাণে জিভে জল চলে এসে। তো আমার সবজি হয়ে গেছে, এখন আমি চুলা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি। আশা করি আমার এই পাঁচমিশালি সবজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।